তারা প্রথমে মূর্তি পূজাকে স্বাগত জানালো, আর যখন তাদের এই ভুল ধরিয়ে দেওয়া হলো তখন তারা বলল এটা জায়েজ আছে। তারপরে তারা মেয়েদের সাথে অবাধ্য মিলামেশা শুরু করলো, আর যখন তাদেরকে এই ভুলটা ধরিয়ে দেওয়া হলো তারপর তারা বলতেছে যে এটাও জায়েজ আছে। তারপরে তারা যখন গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করবে, তাদের সামনে যখন গণতন্ত্রের হারাম দিকগুলা তুলে ধরা হয়েছে তখন তারা বলতেছে যে গণতন্ত্র যে হারাম বা ডেমোক্রেসি যে হারাম, এটা কোরআন এবং হাদিস কোথাও নাই, অতএব এটাকে হারাম বলা যাবে না। আরে ভাই, কোরআন এবং হাদিসে কোথাও নাই এটা কে বলছে তোমাকে? পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে যে গণতন্ত্র হারাম এটার হাজারটা দলিল আছে। পবিত্র কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে আছে যে যদি কেউ আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে তাহলে তার ঈমান থাকবে না। আর গণতন্ত্রের মূল উৎসই হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় বলতে গেলে সকল ক্ষমতার উৎস জনগণ। আর ইসলাম বলে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা। আর এখানে গণতন্ত্র সরাসরি আল্লাহর সাথে জনগণকে শরীক করেছে, তাহলে এটা কি শিরিক নয়? তারপরেও যদি বলো যে তুমি গণতন্ত্র যে হারাম এটাতে কোরআন এবং হাদিসে কোথাও দলিল নেই, তাহলে আমি বলবো যে তুমি কোরআন হাদিস ভালো করে পড়ো নাই, অথবা তুমি কোরআন হাদিস পড়তে জানো না, অথবা তুমি কোরআন হাদিস ভালো করে বুঝো নাই। কারণ তুমি যদি বুঝতে তাহলে এই দলিলগুলো তোমার সামনে চলে আসতো। আর তারপরে আসেও যে মূর্তি পূজাকে স্বাগত জানানো। আরে ভাই, মূর্তি পূজায় যেখানে সরাসরি আল্লাহর সাথে শরীক করা হয়, যেখানে তারা একটা পাথরকে প্রভু মানে, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে এক সময় তাদের আলেমরাও ফতোয়া দিয়েছে যে যদি কেউ মূর্তি পূজাকে সমর্থন করে বা মূর্তি পূজাকে স্বাগত জানায় তাহলে তার ঈমান থাকবে না। আর যখন তারা স্বাগত জানালো তখন তাদের আলেমদের ফতোয়া বা কণ্ঠস্বর পাল্টে গেল। আর যখন কওমিরা এই ভুলটা ধরিয়ে দিয়েছে, কওমি আলেমরা তাদের চোখে খারাপ হয়ে গেল। তারপরে মেয়েদের সাথে অবাধ্য মিলামেশা শুরু করেছে, আর যখন তাদেরকে এটা ধরিয়ে দেওয়া হলো তখন তারা জায়েজ বানিয়ে দিয়েছে। আরে ভাই, কোরআন এবং হাদিসে মেয়েদের সাথে যেই পরিমাণ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে তোমরা তো সেটাও পালন করো নাই, আর মেয়েদের সাথে অবাধ্য মিলামেশাকে হারামকে সরাসরি হালাল বানিয়ে দিয়েছো। আমি তাদেরকে নিয়ে বেশি কিছু বলবো না, কারণ তারা বধির, তারা বুবা, তারা অন্ধ, তারা কিছু দেখে না, বুঝে না, শুনে না। কারণ তাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ নলেজ থাকতো, তাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ জ্ঞান থাকতো তাহলে তারা এমন কথা জীবনেও বলতো না। একটা হচ্ছে হারামকে হারাম মানা, হারামকে যদি হারাম মেনে কেউ ওই হারাম কাজটা করে এবং হারাম মানে তাহলে তার ঈমান থাকবে, কিন্তু ওই হারাম কাজের জন্য সে গুনাহগার হবে। কিন্তু কেউ যদি একটা হারাম কাজ করেছে এবং ওই হারাম কাজকে হালাল বানাতে চায় তাহলে তার ঈমান থাকবে না।